বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিগত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি এক চরের মধ্যে, যেখানে এক কাকা হাঁস পালন করছে এবং ওনার দীর্ঘদিন হাঁস পালনের অভিজ্ঞতা, এই হাঁস পালনের আলোকে কিছু কথা শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ, আছি ভালো। আপনার নাম কি? আমার নাম হলো কি মুসলিম খা। মুসলিম খা। এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আপনার? আমার হাসপাতাল অনেক তো আজ থেকে 17-18 বছর। 18 বছর। আপনি এর পূর্বে কি করতেন? এই পথে কৃষি কাজ করতাম। কৃষিকাজ করতেন। আপনি কৃষিকাজ বাদে হাঁসের খামারে কেন আসলেন? কৃষি কাজ করে আমি সংসার চালাতে পারিনি, এই জন্য যে ছেলে পেলে নিয়ে একটা হাঁসের খামার নাবি আমি অনেকটা এগিয়ে গেছি। ঠিক আছে। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে 1350। বড় হাঁস দিয়ে করেন না ছোট হাঁস দিয়ে করেন? ছোট হাঁস দিই, মানে আমি দুইবার পালি, বছর দুইবার পালি। দেখা যায় যে এক সিজন আমি খায়া খুশি কামলা টামলা বেতন টেতন দিয়ে আমার 1-2 লাখ টাকা কামাই হয়। 2 সিজন দেখা যায় বছর গেলে আমি 3 লাখ টাকা খাওয়া খুশি দেরি বানাই। আপনি বড় হাঁস দিয়ে খামার করা পছন্দ করেন না ছোট হাঁস দিয়ে খামার করা? আমি বড় হাঁস দিয়ে খামার খাওয়া পছন্দ করতাম এখন, কিন্তু আমি ছোট হাঁস দিয়ে ভালো পছন্দ করি। কারণ আপনার তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ইনশাল্লাহ। আপনি কি জাতের হাঁস দিয়ে খামার করেন? আমি হলে কি ধরেন জিনিক আর ক্যাম্পেল। ক্যাম্পবেল আর কি। এইগুলো হাঁস দিয়ে কেন খামার করেন? এইগুলি জাত ভালো। এগুলি বছরে কি পরিমাণে, একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? তামান বছর ইনশাল্লাহ, মানে ডিম পাড়া দিলি ডিম পাড়া 16 দিন তামান বছরই উঁচি নিচে থাকে, কোনো সময় বেশি হয়, কোনো সময় 2-4 দিন কমে যায়। তামান বছরই লাগাত থাকে যায় এই আঁশ কিনা। এই আঁশ মোটামুটি কথা যারা 20 দিন দম পালি আবার ফুল ডিম। হাঁসের যখন রোগ হয় তখন আপনারা কি করেন? ওষুধ পানি খাওয়াই। কোথা থেকে ওষুধগুলো সংগ্রহ করেন? এই যে আমাদের বড় বড় যারা আছে ব্যবসায়ী আছে, তারা ওই তাড়াতাড়ি নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে। ডাক্তার কাছ থেকে ওরাই ধরেন বড় ডাক্তার, যারা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে আশপালার সময় যে রোগ হোক ওই কাছে যখন যে আশ আমার পা পড়ে গেছে, ওরা ওষুধ দেয়, খাওয়ার ইনশাল্লাহ ভালো। যাই হোক, এই পা পড়ার রোগটাকে নামটা কি? এটার নাম ধরেন, এইটার নাম বলে কি মোটামুটি প্যারালিস কয়, প্যারালাইসিস, মানে একবারে বসে যায়। এগুলোর ওষুধ দেওয়ার নিয়ম কিভাবে খাওয়া থাকে? এইভাবে নিয়ম হলে এই যে দুটি গাবলা আছে না, এই গাবলা বলে পানি দিয়ে গুড়ি পাটা দিয়ে থুই দিই, গোলা থুই মোটটি যান মনে করে খাইতে যান, তা আমার লাগবে। রাত্রে দিয়ে থাকেন? এখন 2 গাবলা বলি দেবো, তা আমার লাগবে। প্রতিদিনই দিয়ে থাকেন? এই মানে যে সপ্তাহে কয়দিন দেন? প্রতিদিন? সপ্তাহে মানে যে সপ্তাহে 2 দিন বাদ যায়, 5 দিনই দিই। 5 দিন দেন আর কি। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না? এই চালু লাগে আগের দিনে রোগ দেওয়ার আগ দিতে ওষুধ খাই আমরা। অলরেডি টাইম খাওয়াতে থাকেন? হ্যাঁ, যাতে সমস্যা না হয়, সমস্যা গেলে শান্ত জটিল হয়ে যায়। এই জন্যই আমরা আগের দিনই খাওয়াই। মানে এটা আমরা খামারে চাষ করতে করতে আমরা তো কিছু ডাক্তারও আগে মানে অভিজ্ঞতা হয়ে গেছে। ভ্যাকসিন গুলি আমরা নিজেই দিতে পারি। হ্যাঁ। হাঁসের প্রধান খাবার কি? প্রধান খাবার হলে গম খাওয়াই, ধান খাওয়াই, বুঝছেন। আর এই যে ছোট সময় বাচ্চা যখন পালিশান হলে ফিট খাওয়াই। এখন হাঁসের যে বিলে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন? বিলে খাওয়াতে বর্তমান দানা শামুক। শামুক খালে কি হাঁস বেশি ডিম দেয়? শামুক খালি ডিম বেশি দেয়, আসে বেশি দেয়। এটা কি পরিমাণ ডিম দেয় আপনার জানার মতে? আমার জানার মতে 1000 হাঁস থাকলে 800-900 ডিম আর ডেলি আমার আসে আর কি। যদি শামুক না দিয়ে অন্য খাবার দেন তাহলে কি এত ডিম আসা সম্ভব না? শামুক দিলে ডিম বেশি হয়। তার মানে শামুক খাওয়ায় ডিম বেশি পাই আপনি? হ্যাঁ, মানে আপনি শামুক খাওয়ান থেকে ডিম বেশি পান আর কি। দর্শক, উনি হাঁস পালন করে শামুক দেয় দেখে, এই জন্য শামুক বিলে খায় দেখে হাঁস কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয়। ওনার একটা হিসাব আছে, উনি 1000 হাঁস থেকে 900 ডিমও উঠেছে, মানে 90% ডিম পাইছে, এই কথা বলতে। আর ওনার এই হাঁস থেকে প্রচুর টাকা আয় করে। আচ্ছা, আপনি এই 1000 থেকে প্রতি মাসে বা প্রতি বছরে বার্ষিক কী পরিমাণ আয় করেন? ধরেন আমি সংসারে ধরেন এই পরের লোক দিয়ে কাজ করে, ডেলি মাস গেলে 12,000-13,000 টাকা বিল দিয়ে 2টি কামলা থাকে, আমরা 2 বেটা থাকি। ধরেন এই সংসারে একটা ফ্যামিলির সংসার আছে, 5-7 জন মানুষ খাওয়া খুশি, বছর গেলে আমার 2-3 লাখ টাকা আয় হয়। দর্শক, ওনার বাড়ির সদস্য সংখ্যা 5 থেকে 6 জন, পাশাপাশি আরও 2 লোকের কর্মসংস্থান করছেন এই কাকা। ওনার এখানে যে হাঁসগুলো আছে, হাঁসগুলো লালন পালন করে এই পরিবারগুলোর
চলছে বা তাদের সংসার জীবিকা নির্ভর করছে এই খামার থেকে। তো এখান থেকে তিনি যে আয় করেন সব বাদ দিয়ে প্রতি মাসে প্রতি বছর কিন্তু তার 3 থেকে 4 লাখ টাকা আয় থাকেন। এবং ওনার যে হাঁসের খামারটা আছে দীর্ঘদিন অভিজ্ঞতা এই হাঁস পালনের, ওনার কিন্তু কারো কাছে যেতে হয় না, বরঞ্চ উনি নিজেই জানেন যে হাঁসের কী হয়েছে বা হাঁস কী চায়। আর ওনার কথাতে হাঁসের ডিম বৃদ্ধির জন্য অবশ্যই শামুক প্রয়োজন, শামুক দিলে পরে অবশ্যই হাঁসের প্রচুর পরিমাণে ডিম দেয়। শামুক যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই হাঁসের ডিম কম পাবেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় যদি শামুক টামুক ক্রয় করেও খাওয়ায় সেক্ষেত্রে কি হাঁসটা আবার লাভবান হতে পারবে? ফিরে খাওয়াটা আর তুলা খাওয়াটা কম বেশি অনেক পার্থক্য। লাভ হতে ওই মনের ইচ্ছা পোকা মাছ যা সামনে পেছে সব খাইতেছে, শাক সবজি সব খাইতেছে, আর তোলা খাবার খালি একটাই খাবে, তাহলে ওটি ভিটামিন কম, বোঝেন নাই? ওটি ভিটামিন বেশি কম, আর এই চলা খাওয়া এটি ভিটামিন বেশি। এইটা শরীরও ভালো থাকে, আর বদ্ধতা মানুষকে এক জায়গায় শুয়ে থাকলে তার কি শরীর চলে? এই জন্যই আমরা এই খামার চাষে দেখছি চলা বিলি বাস করে খাওয়ালি অনেক ভালো। দর্শক, খামারি কাকা বলছেন যে উনি হাঁস পালন করে বিলে পছন্দ করেন কেন? কারণ বিলে যে খোলা খাবারটা খায় এবং হাঁস ঘুরে বেড়া খায়, শরীরের কন্ডিশনটা ভালো থাকে এবং ডিমটা প্রচুর পরিমাণে। ওনার কথাতে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে যত খাবারই দেন কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, কারণ একটা জায়গায় আবদ্ধ থাকেন। আর তারপরেও একটা কথা হচ্ছে, হাঁসের খাবারটা যদি আপনি পর্যাপ্ত দিতে পারেন এবং সেটা আবদ্ধ হোক বা খোলা বিলি হোক, যদি নির্দিষ্ট করে রাখতে পারেন বা আপনার একটা ভালো জায়গা থাকে, সেখানে একটা প্লেস থাকে যে হাঁস ঘুরে ফেরাবে, সেই জায়গায় সেরকম জায়গা থাকলে আপনি সেখান থেকেও হাঁস পালন করে লাভবান হতে পারবেন। দর্শক, আরেকটা কথা বলি, যাদের শামুক প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করলে আপনারা অবশ্যই শামুক সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন দিয়ে শামুকটা সংগ্রহ করুন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।